দিল্লিতে দিনভর তুলকালাম। Don't show us the muscle. এক ভবন থেকে আরেক ভবনে ছুটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে মেসেজ দেবে। দেখেন তো বাড়িতে পরে শাড়ি পরে বেরিয়েছে। রাজধানীতে নরমদেহী মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet. And when you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. পাল্টা কটাক্ষ ছুড়ে দিল বিজেপি। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে সে ড্রামা করছেন। দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে, দেখুন এদিকে দাঁড়িয়ে আছে চোরের মতো। আর সকালে দিয়ে ঘরে ঘরে কাজ করতে যেতে হবে। এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করতে রবিবার দিল্লিতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পশ্চিমবঙ্গে কয়েকটি মৃত্যুর ঘটনার জন্য এসআইআরকে দায়ী করেছেন মৃতদের পরিবার। সেই সব পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে দিল্লিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের থাকার ব্যবস্থা করা হয় বঙ্গভবনে। তবে সোমবার সকালে হঠাৎ করেই বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশ তৎপর হয় বলে অভিযোগ ওঠে। তোলেন ভয়ঙ্কর অভিযোগ। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে। এটা ওরা করতে পারে না। জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করা উচিত। দিল্লি পুলিশ অমিত শাহের অধীনস্থ। বারবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদরা। आपने तो बंद नहीं किया ना, आपने तो बंद नहीं किया ना, आपने कहा आपने नहीं किया। आप कौन है? मेंबर पार्लियामेंट बोले तो उधर से आया हूँ, देखिए ऊपर से। हम तो बोले आपको तो मेंबर पार्लियामेंट में आपको चश्मा लगेगा? अरे मैं इंट्रोडक्शन पूछ रही हूँ। नहीं, मैं इंट्रोडक्शन आपको क्यों दूँ? आप उससे भी आप हाँ, मैं गुस्से में हर वक्त रहती हूँ। নির্বাচন কমিশনে যাওয়ার আগে বদলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পোশাক। সকালে ছিল ঘরে পরার শাড়ি, উপরে সাদা চাদর, বিকেলে তার পরনে কালো শাল। মৃতদের পরিজনদের গায়েও কালো চাদর, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরনে কালো সোয়েটার। অর্থাৎ কালো পরে কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে দিল্লি গিয়ে মমতা ব্যানার্জি সার্কাস দেখাবে। সার্কাসের শুরুয়াত হলো। এভাবে দিল্লি পুলিশ ঘিরে রেখেছে বঙ্গভবন, এই আনপ্রেসিডেন্টেড। কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ পাগল হয়ে গেছে। বিকেলে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে কমিশনকে তীব্র আক্রমণ করেন তিনি। সব মিলিয়ে দিল্লির বুকে ধুন্ধুমার। বিজেন্দ্র সিংহ ও আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.